ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। পুড়ে যাওয়া ভবনও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাউন্সেলিং চলছে। ক্লাস শুরু হবে আগামী রোববার থেকে। তবে ৩৬টি প্রিয় মুখ আর ফিরবে না ক্লাসে। তাদের পদচারণায় আর মুখর হবে না স্কুল প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। ২১ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটে বহু হতাহতের ঘটনা। দিন যাচ্ছে, ভয়াবহতা ফুটে উঠছে মাইলস্টোন ক্যাম্পাসে পুড়ে যাওয়া ভবনে। আকাশে বিমান উঠছে, গাছে ফুল ফুটছে। স্কুল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তরের ব্যবস্থাও হচ্ছে। হয়তো অল্প দিনেই শ্রেণীকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। আমরা ওই দিন স্কুলে গেটের বাইরে ছিলাম, তখন একটা প্লেন একটা ব্লাস্ট হওয়ার শব্দ শুনে ভয় পেয়েছে, কথা বলতে গেলে কেঁদে ফেলবে। লাঞ্চ টাইম ছিল, তখন প্লেনটা আমাদের উপর দিয়ে যায় আর অনেক বাজে শব্দ করে যাচ্ছিল। আমার বোনের চোখের সামনেটা হয়েছে দেখে বলে অনেক ভয় পাই। তবে এখনো ভয় কাটেনি শিক্ষার্থীদের। বিমানের শব্দে কেঁপে উঠছে তারা। রাতে স্বপ্নতেও দেখি তাদের বিমান আমাদের উপরে পড়ছে। পরপর যে প্লেন যাচ্ছে ওইটা দেখে আমার যেন কেমন তো ভয় ভয় লাগতেছে, বুক কাঁপতেছে। বারবার প্লেনে অনেক ভয় লাগছে, রাতে ঘুম হয় না। ডাক্তার বলেছে যে যারা মরে গেছে তাদের জন্য দোয়া পড়তে, চিন্তা না করতে বলছে। যে মানসিক বিপর্যয়ের মুখোমুখি তারা, তা থেকে কি মুক্তি পাবে কোমলমতি শিক্ষার্থীরা? শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মানসিক স্বাস্থ্য ঠিক করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নিজেদের উপর থেকে বাচ্চাদেরটা বেশি ভয়ের। এখন বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, নিজেরাও অনেক ভয় পেয়ে আছি। ওরা বলতেছে মা আমরা ওখানে যাব না, মা আমাদেরকে অন্য ক্লাস স্কুলে নিয়ে যাও, ওখানে যাব না। ভাবলাম দেখি ভয়টা ভাঙে কিনা। ঢুকবে না, জোর করে ঢুকালাম যে একটু শক্ত হও দেখো। ভয় তো পায় ভাই, অনেক প্রচুর ভয় পায়। রাত্রেবেলা বারবার একই জিনিস মাথায় আসে। তখন কালকে আপনার যে গাড়ির টায়ার ভাস্ট হয়েছে, তখন মেয়ে ভাবছে কি আবার প্লেন ক্র্যাশ করছে, পরে অনেক ভয় পাইছে। একই ধরনের উদ্যোগ নিয়ে মেডিকেল ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কতদিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি, এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে পূর্ণ সাড়া পাচ্ছি। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা দেখতে এখনো ভিড় করছে উৎসুক জনতা। দুর্ঘটনা হয়েছে এই জন্য একটু দেখতে আসলাম। এমনি জাস্ট একটু, আর আমার ছোট ছেলের এক ফ্রেন্ড মারা গেছে, তো ওর সাথে একটু দেখা করব, এই কারণেই আসা। মাঝখান দিয়ে বিমান ঢুকে গেছে, অনেক মানুষ পোড়া যায় গেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে। তো আমার একটা মনের ধারণা একটা যাই দেখে আসি সরাসরি। চিরচেনা রূপে ফিরবে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। ব্যাগগুলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের ছিন্ন ভিন্ন হয়ে এক জায়গায় পড়েছিল, ওগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছি। গার্ডিয়ানদেরকে আমরা এগুলো বুঝাই দিতেছি। শিক্ষক শিক্ষার্থী সহ সবার চাওয়া ফুলের বাগানে এমন বিপর্যয় আর না নামুক। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।